নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং নিজের মূল্যবান মতামত এই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো শুরু করছে এই অনুষ্ঠান। আজকে 2রা জুলাই 2025, বাংলা 17ই আষাঢ় 1432 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। আজকে সাধারণ যে এনার্জি হলো সেটা হচ্ছে চন্দ্র সারাদিন কন্যা রাশিতে গোচর করবে। আজ সকাল 11:07 চন্দ্র হস্তা নক্ষত্রে গোচর করছে। হস্তা হলো চন্দ্রের নক্ষত্র এবং কন্যা রাশির অধিপতি হলো বুধ, যে কিনা এখন কর্কট রাশিতে গোচর করছে। ফলে আজ চন্দ্র ও বুধের মধ্যে পরিবর্তন যোগ তৈরি হচ্ছে, তাই আজকে এদের এনার্জি সব দিক থেকেই কিন্তু অ্যাক্টিভ থাকবে। আজকের এনার্জিতে বড্ড বেশি কনফিউশন থাকবে, তাই আজ একটু ধ্যান বা মেডিটেশন করবেন, নিজের নার্ভগুলোকে শান্ত রাখবেন। আর চন্দ্রের দিকে কিন্তু শনির দৃষ্টি থাকবে মীন রাশি থেকে, সরাসরি দৃষ্টি, ফলে মনে হতাশা ও দ্বিধা একটু বেশি থাকবে। আজ আপনি একটু বেশি নিজের সমস্যাগুলো নিয়ে ভেবে ফেলতে পারেন, তাই চেষ্টা করবেন সব সময় কোনো না কোনো কাজের মধ্যে থাকতে, কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে। চন্দ্র থেকে দশমে আজ রবি ও বৃহস্পতি গোচর করছে, ফলে আজ কাজের জায়গায় অহংকার বড্ড বেশি কাজ করবে, কম্পিটিশনও বড্ড বেশি কাজ করবে, মানুষ একটু ইগো ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আজকের দিনে অযথা ঝগড়া ঝামেলা না করে আপনি নিজের কাজ চুপচাপ করে যাবেন, কারণ আজকে যত বড়ই ঝামেলা চলুক না কেন, তার কোনো ভালো যে লং টার্ম প্রভাব থাকবে সেটা কিন্তু হবে না। তাই ওসবে না জড়ানোই ভালো, নিজের কাজটা মনঃসংযোগ দিয়ে করে যাবেন। আর যেটা আমি রোজ বলি, জল এবং আগুন এবং ইলেকট্রিসিটি থেকে অতিরিক্ত সাবধান থাকবেন। বিশেষ করে ব্লাস্ট জাতীয় বিষয় থেকে, ভিড় জায়গায় একটু সাবধান থাকবেন। বিভিন্ন জায়গায় এমন প্রচুর ঘটনা কিন্তু ঘটছে, নিউজে দেখবেন, এবং আরও কিন্তু ঘটবে, এবং এটা কিন্তু ভবিষ্যতে একটু জুলাই নাগাদ বা জুলাইয়ের মাঝামাঝি একটু বাড়তেও পারে। কেননা আজকে যেমন দিনটা জলরাশির জন্য ভালো নয়। জলরাশির জন্য ভালো নয় বলতে, মীন রাশিতে শনিকে দৃষ্টি দিচ্ছে এবং চন্দ্র যখনই দৃষ্টি দিচ্ছে তখন সেই গ্রহটা কিন্তু অ্যাক্টিভেট করছে। মঙ্গল এবং চন্দ্র যুক্তি ছিল এতদিন। এবার কি হচ্ছে, চন্দ্র দৃষ্টি দিচ্ছে শনিকে। তাহলে মীন রাশিটা অ্যাক্টিভেট হচ্ছে। মীন রাশি জলরাশি, এটা সমুদ্রকে ডিনোট করে। তো কোনো বড় জলাশয়ে বা জলভিত্তিক কোনো দুর্ঘটনা বা সমস্যা এটা কিন্তু হতে পারে। কোনো জাহাজে বা সামুদ্রিক কোনো সমস্যা, যে কোনোভাবে এগুলো খুবই আরবিটারি ব্যাপার হয়ে যায় বলা। তো সেই জন্য আমি বলছি যে মোদ্দা কথা, যেটুকু আপনার নিয়ন্ত্রণে আছে সেটুকু সবসময় ক্রস চেক করবেন। সব বিষয়গুলো একবার দেখে নেবেন খুঁটিয়ে, যে আপনি সব জিনিসপত্রগুলো ঠিক করে নিয়েছেন কি না। আপনার সুইচগুলো, ইলেকট্রিসিটি যে ব্যবহার হচ্ছে যে জিনিসগুলোতে, সেগুলো সুইচ ঠিকঠাক অফ হচ্ছে কি না, কোথাও জল পড়ে থাকছে কি না সেইগুলোতে, বা আপনার গ্যাস সিলিন্ডার ঠিক করে বন্ধ করছেন কি না। এগুলো খুব সাধারণ ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো অনেক বড় বড় বিপদ থেকে আপনাকে কিন্তু বাঁচাতে পারে। তো এটা বলা ছিল। এবার আসি ব্যক্তিগত রাশি এবং লগ্নভিত্তিক কে কেমন ফল পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে গোচর করছে। আজ আপনার নার্ভের রোগ যদি থাকে তাহলে অতিরিক্ত সাবধান থাকুন, কোনোভাবেই বেশি উত্তেজিত হবেন না। আজ আপনার কোনো শত্রু বা প্রতিযোগী আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। এরা করবেই এমন এমন কাজ যে আপনি উত্তেজিত হয়ে পড়বেন বা রেগে যাবেন, নিজের নার্ভ ঠিক রাখতে পারবেন না। তো আজকে একটু আগে থেকেই মেডিটেট করুন এবং মানসিকভাবে তৈরি থাকুন। কোনো আইনি সমস্যায় থাকলে কোনো ভালো ফল পেতে পারেন, তবে নিঃসন্দেহে আপনার শত্রুরাই আজ বেশি শক্তিশালী থাকবে। কিন্তু হ্যাঁ, আপনি নিজের সেরাটা দিয়ে যদি ফাইট করে যান, কিছু ভালো ফল কিন্তু আপনি পেতেই পারেন। বৃষরাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে গোচর করছে। আজ শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। উচ্চশিক্ষার জন্য কোনো সুযোগ আপনি পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে আজকের দিনে, সাবধান থাকুন। কোনো পার্টনারশিপের কাজ থাকলে আজ হিসাবপত্র কিন্তু ভালো করে দেখে নেবে। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থভাবে কন্যা রাশিতে গোচর করছে। বাড়িতে অতিরিক্ত মৌখিক ঝগড়া ঝামেলা আজ কিন্তু হতে পারে। গাড়িতে অহেতুক কোনো সমস্যা বা ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে, তাই কোথাও গাড়িতে যাওয়ার সময় একটু বেশি সাবধান থাকবে। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট, বাস, ট্রেন ইত্যাদি ইউজ করেন তাহলে কিন্তু ছোটোখাটো চুরি, পকেটমার এগুলো থেকে সাবধান থাকবেন। আপনার সম্মান বৃদ্ধি হতে পারে আজকে। জমি বা বাড়ি সংক্রান্ত কোনো ডিল করতে চাইলে আজ অবশ্যই কাগজপত্র একাধিকবার ক্রস চেক করে নেবেন যে কোথাও কিছু ভুল রয়ে গেল কিনা।
কর্কট রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় কন্যা রাশিতে গোচর করবে। আজ কোনো লেখালেখির কাজ করলে সফল হতে পারেন। সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার আগে একবার ক্রস চেক করবেন। অবশ্যই ছোটোখাটো কোনো যাত্রার জন্য আপনার সাফল্য আসতে পারে। বিদেশ থেকে কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আজ আপনার জীবনে কিন্তু আসতে পারে। সিংহ রাশি চন্দ্র আজ আপনার দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে গোচর করছে। আপনার আজ কথাবার্তা খুব প্রভাবশালী হবে। যদি সঙ্গে সঙ্গে আপনি কোনো কথা বলে সেটার প্রভাব নাও দেখতে পান, তাহলে পরে হয়তো আপনার এই কথাটা আপনার সম্মান বৃদ্ধি করবে যে হ্যাঁ, এই মানুষটা এই কথাটা বলেছিল এই দিনকে, হ্যাঁ, এটা ঠিক। তো আপনার কোনোভাবে আজ ইনকাম বৃদ্ধি হবে এবং আপনার সঞ্চিত অর্থের ক্ষেত্রেও কিছু বৃদ্ধি দেখা যাবে। আপনি যদি বাচক শিল্পী বা কণ্ঠশিল্পী হন, তাহলে আপনি কিন্তু আজ উন্নতি করবেন। কন্যা রাশি চন্দ্র আজ আপনার লগ্নে কন্যা রাশিতেই গোচর করবে। আপনার ব্যক্তিত্বের জন্য আজ আপনি কোনোভাবে নাম, যশ ইত্যাদি লাভ করবেন এবং আপনার সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে বৃদ্ধি দেখা যাবে। আপনার সাইনাস, শ্লেষ্মা বা ঠান্ডা লাগা জাতীয় যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। আজ এই সমস্যাগুলো বাড়তে পারে। জলজনিত কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান হবেন, কারণ আপনার ঠিক সপ্তম ঘরকে মারক ঘর বলা হয় এবং সপ্তম ঘরে শনি অবস্থান করছে, যে আপনার লগ্নে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার দশা মহাদশা কেমন সেটা তো আমি জানি না, তাই একটু সকলেই যখন সাধারণ রাশিফলটা দেখছেন, সকলেই সাধারণভাবে সাবধান থাকুন। তুলা রাশি চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে গোচর করছে। আজ আপনার সাবকনসিয়াস মাইন্ড অতিরিক্ত অ্যাক্টিভ থাকবে। অনেক পুরনো সমস্যা নিজে নিজেই আপনি সমাধান করবেন। আপনি আজ একটু একা থাকার চেষ্টা করবেন, নচেত আপনি অযথা কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন এবং সেটা আপনার এনার্জিকে কিন্তু ড্রেন করবে এবং আপনার যে মানসিক শান্তি সেটাকে নষ্ট করবে। আপনি ঠিকঠাক নিজের বুদ্ধি কাজে লাগিয়ে কাজ আজকে একা থাকলেই ভালোভাবে করতে পারবেন। বিদেশ থেকে কোনো উচ্চশিক্ষা বা রিসার্চ জাতীয় কাজের সুযোগ যদি আপনি চেষ্টা করে থাকেন, আজ কিন্তু সেগুলো পেতে পারেন। বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার একাদশভাবে গোচর করছে। আপনি আজ ফাটকা বা লটারি থেকে কিছু লাভ করতে পারেন। পুরানো কোনো স্পেকুলেটিভ জায়গা থেকে কোনো উপার্জন হতে পারে। হয়তো পুরনো কোনো জায়গায় কোনো সময় ইনভেস্ট করেছেন, সেখান থেকে কিছু ইনকাম হলো। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। সামাজিক পরিধিতে আত্মবিশ্বাস বজায় রেখে চলবেন। কেউ আপনার খারাপ চাইতে পারে এবং আপনাকে অপ্রস্তুত করার চেষ্টা কিন্তু আজকে করতে পারে সামাজিক সার্কেলে। সেটা বুদ্ধি দিয়ে কৌশল অবলম্বন করে আপনি ডজ করে যাবেন এবং অবশ্যই হেডস্ট্রংভাবে নয়, কৌশল অবলম্বন করে আপনি সমস্যাটা ট্যাকেল করবেন। ধনুরাশি চন্দ্র আজ আপনার দশমে গোচর করছে কন্যা রাশিতে। আজ আপনার সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি হবার কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। চন্দ্র কিন্তু আপনার অষ্টমপতি, তাই আপনার কোনো গোপন কথা সামনে আসার জন্য আপনার সামাজিক সম্মান এবং দাম্পত্য জীবনে বিশেষ করে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তাই কোনো গোপন যদি বিষয় থাকে, তাহলে সেটা নিয়ে অতিরিক্ত সাবধান থাকুন। উত্তরাধিকার সূত্রে কিছু কিন্তু লাভ পেতে পারেন, তবে অবশ্যই স্ক্যান্ডাল থেকে, হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান থাকুন। মকর রাশি চন্দ্র আজ আপনার নবমে কন্যা রাশিতে গোচর করছে। উচ্চশিক্ষা, বিশেষ করে কোনো বিষয়ে রিসার্চের জন্য যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আজ সফল হতে পারেন। কোনো ইনভেস্টিগেশন জনিত কাজ করলে আপনি সফল হবেন। আজ আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। পিতার সাথে কিছু অর্থপূর্ণ কথোপকথন আজ আপনার হতে পারে। ভাগ্যের স্বাদ আজ আপনি নিজের শত্রু ও প্রতিপক্ষদের বিরুদ্ধে পাবেন। কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার অষ্টমে কন্যা রাশিতে গোচর করছে। আপনার শত্রুরা আজ আপনার সামনে দাঁড়াতে পারবে না। আপনি মূলত তাদের সাথে কৌশল অবলম্বন করেই কিন্তু তাদের হারাবেন। উত্তরাধিকার সূত্রে বা কোনো আইনি জটিলতা থেকে আপনি যথেষ্ট লাভ করবেন। হয়তো বহুদিন ধরে কোনো আইনি জটিলতায় ফেঁসেছিলেন এবং সেটা এমনভাবে কনক্লুড করলো যে আপনি লাভে থাকলেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা হলে পারিবারিকভাবে কথা বলে আস্থা মেটানোর জন্য ভালো দিন। মীন রাশি চন্দ্র আজ আপনার সপ্তমে কন্যা রাশিতে গোচর করছে। আপনার অসুরক্ষার জন্য আপনি আপনার পার্টনারের সাথে অযথা মনোমালিন্য করে ফেলতে পারেন, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। অনেকেরই থাকে, একটু বেশি ইনসিকিউরিটি থাকে সম্পর্কের ক্ষেত্রে, তো এগুলো আজ বেশি প্রশ্রয় দেবেন না। দাম্পত্য কলহ বেশি বাড়তে দিলে কিন্তু আজ সমস্যায় পড়বেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল সাইন করার আগে ভালো করে কাগজপত্র দেখে নেবেন। কেরিয়ারের দিক থেকে আপনি কিন্তু উন্নতি করতে পারেন, তবে মানসিক এবং শারীরিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখুন এবং যে কোনো রকম বিপজ্জনক জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল, এবং যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। নমস্কার, দেখা হবে পরের অনুষ্ঠানে।